নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে রবি ঠাকুরের প্রিয় একটা পোস্ত রেসিপি শেয়ার করছি। পোস্ত আমরা সবাই বাড়িতে খাই, কিন্তু এই পোস্তটা তোমরা যদি পোস্তকে অসাধারণ পোস্ত বানাতে চাও, তাহলে আজকের রেসিপিটা মন দিয়ে দেখো। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। আমি পোস্ত বানানোর জন্য ফার্স্ট কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর আমি আলুগুলো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। ঘিটা কিন্তু পরিপূর্ণভাবে গলে যাওয়ার পরে আলুগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, আলু ভাজার সময় অবশ্যই আলুর মধ্যে নুন দেবে। নুন দিলে কি হবে, আলুটা যেমন তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর তেমন আলুর মধ্যে নুনটাও ঢুকে গিয়ে আলুটা খেতে খুব সুন্দর হয়। এটা তোমরা সবাই জানো, কিন্তু আমি বলে রাখলাম যারা জানে না তাদের জন্য। আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবো। আচ্ছা, আমি এখানে একটু বেশি পরিমাণে পোস্ত করছি। তো আমাদের বাড়িতে পোস্ত হলে কম করে পোস্ত করলে চলে না, বেশি করে করতে হয়। সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই করেছি। তোমরা পরিমাণটা কম বেশি করে নিতে পারো। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, এবং এখন কিন্তু আলুগুলো আমার সেদ্ধও হয়ে গেছে। মানে 5 মিনিট মতো আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নিলাম। আচ্ছা, তেল কিন্তু যারা তেল কম খাও তারা তেল কম দিয়ে করতে পারো, কিন্তু এই পোস্তটার জন্য তেলটা একটু বেশি লাগে। আর এই পোস্তটা যদি তোমরা খাও, ট্রাস্ট মি, তোমরা অন্যভাবে পোস্ত আর রান্না করেই খাবে না। এবার আমি ওর ভেতর ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হিং। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কালো জিরে, হিং, ঘি, এত অপূর্ব গন্ধ বেরোচ্ছিল, না রান্না করলে বুঝতে পারবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন পেস্ট আর 1/2 চামচ আদা পেস্ট। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তোমরা অনেকেই ভাবছো পোস্ততে আদা রসুন, শুধু আদা রসুন না, এতে পেঁয়াজও পড়বে। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ দিয়ে পোস্ত তোমরা যদি একবার বাড়িতে বানাও, অন্য পোস্ত খেতে ইচ্ছা করবে না। আমি 2 খানা মাঝারি সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। আচ্ছা, কষাবে ততটা যতক্ষণ না তেলটা ওপর দিকে উঠছে, তত সময় পর্যন্ত কিন্তু কষাতে হবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যেহেতু আজকালকার লঙ্কাতে ঝাল কম, সেই জন্য তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো। আচ্ছা, আর যারা একদমই ঝাল খান না, তার ঝালটা অবশ্যই স্কিপ করে যাবে। কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে 6 চামচ পোস্ত মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর ভেতর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। আর এই পোস্তটা আমি কিন্তু শুধু আলু দিয়ে করছি না, আলুর সঙ্গে আমি ঝিঙে দিচ্ছি। ঝিঙে আলুর পোস্ত মানে এত অপূর্ব স্বাদ, আমাদের বাড়িতে তো বলেই দিয়েছে যে এরপর থেকে এই রকম পোস্তই হবে। আচ্ছা, এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। নুনটা আমি বারে বারেই বলছি, তোমরা কিন্তু নুন তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। ঠিক আছে? খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাতে এক্কেবারে ঝাল নেই, সেই কারণের জন্য জাস্ট ফর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর ভেতরে আমি ঝিঙেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো এর ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মানে তোমরা এই যে মশলাটা, যে মশলাটা তোমরা তৈরি করেছো, সেটা কিন্তু ঝিঙের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে যদি না মেশাও, তাহলে কিন্তু
পোস্তটা খেতে ভালো লাগবে না। খুব ভালো করে মিশিয়ে দেবে। আর তোমরা অবশ্যই জানো যে ঝিঙে থেকে জল ছাড়ে। তো সেই কারণের জন্য এখন কিন্তু কষানোর সময় একটুও জল দেওয়ার প্রয়োজন নেই। বেশ খানিকক্ষণ কষানোর পরে তেলটাও যখন ওপর দিকে উঠে গেছে, তখন আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে তোমাদের বলে রাখি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন রেসিপির জন্য বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে। আচ্ছা, এবারে আমি কিছুক্ষণ কষানো যখন হয়ে গেছে, আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটার ভেতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রেখো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই নতুন ধরনের পোস্ত রেসিপি। আশা করছি এই রেসিপিটা তোমরা এখনো পর্যন্ত বাড়িতে বানিয়ে খাওনি। রেসিপি যদি প্রথম দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এক্ষুনি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে এই পোস্তটা তোমাদের আর তোমাদের পরিবারের ঠিক কেমন লেগেছে। আমি এখানে হাফ বাটি জল নিয়েছি, কিন্তু পুরো জলটা দিলাম না, কারণ আলুটা আমার আগেই সেদ্ধ হওয়া ছিল আর ঝিঙেটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট কিছুক্ষণ একটু রান্না করে নেব, যাতে মানে পোস্ত গ্রেভিটা খুব সুন্দরভাবে হয় আর আলুর সাথেও মিশে গিয়ে খুব সুন্দর ভাবে একটু গ্রেভি গ্রেভি হয়। কিছুক্ষণ জল দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, মানে 2 থেকে 3 মিনিট ফোটালেই হয়ে যাবে। ফোটানো 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে একটু চিনি দিয়ে দিলাম। আমরা কিছু কিছু রান্নাতে একটু চিনি খাই। চিনিটা দিলে কি হয়, রান্নার ব্যালেন্সটা খুব সুন্দর হয়। কিন্তু যারা চিনি একেবারেই খান না তারা কি করবেন, স্কিপ করে যাবেন। তো এবার চিনিটা দিয়েও আরো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিলাম। আমার রান্না প্রায় শেষ, কারণ একদম এটা না একদম পুরো ড্রাই হবে না, একটু ড্রাই এর আগের স্টেপ অবধি হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া চিনি দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আরেকটু রান্না করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা নামিয়ে দেবো। নামানোর আগে আমি দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু ঘি, মানে 1.5 চামচ মতো ঘি আরও দিয়ে দিলাম। আমি টোটাল এখানে 2.5 চামচ মানে ঘি ইউজ করে 3.5 চামচ ঘি ইউজ করেছি। ঠিক আছে? এবার ঘি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরেই কিন্তু সার্ভ করবে। তাহলে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে পোস্তর মধ্যে মিশে যায়। তো কেমন লেগেছে আজকের এই পোস্ত রেসিপিটা? একদম নতুন, একদম ইউনিক এই পোস্তটা। আর ইউনিক যেমন খেতেও তেমন ইউনিক। আগে কখনো এই টেস্ট খাননি এই পোস্ত রেসিপিতে। এই যে আমার হয়ে গেছে, এই যে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর। তোমরা ঝিঙে আর পোস্তর পরিমাণ কিন্তু সমান সমানও দিতে পারো। আচ্ছা, আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝিঙেটা একটু কম দিয়েছি, তোমরা চাইলেও সমান সমান দিতে পারো। এই দেখো, আমি প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি যে এটা কিরকম ড্রাই হয়েছে, একদম ড্রাই হয়নি। আর এটা তুমি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। ইভেন যদি তোমরা চাও শুধু শুধুও খেয়ে নিতে পারবে, এতটা সুন্দর এই পোস্ত রেসিপিটা। আর রবি ঠাকুরের ভীষণ প্রিয় এই পোস্তটা। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো টাটা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই সময় প্রচুর শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, তোমরাও কিন্তু ভালো থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।